এই দেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে সরকারটাকে জনগণ পতন করাইছেন সেই সরকার নাকি দখলবাজ, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার এই দেশের জনগণের উপরে করছে। এই জন্য এই দেশের জনগণ তাকে গণ অভ্যুত্থান দিয়ে এই দেশ থেকে বিদায় করে দিচ্ছেন। যেই শান্তির জন্য এই দেশের জনগণ তাকে বিদায় করছেন, আসলে কি এই দেশে সেই শান্তি ফিরে আইছে? আমি তো দেখি নাই। যদি তাই ফিরে আসতো, এই দেশে এখনো চাঁদাবাজ, খুন, ধর্ষণ সবকিছু হইতেছে। শুধু একটা নির্বাচন হয়েছে, এই দেশ থেকে কি হইলো উপকারটা? সেটা হলো চাঁদাবাজ, দখলবাজদের হাত বদল হয়েছে। তাছাড়া আমি কিছুই দেখি না এখানে। যদি তাই না হতো, তাহলে যেই সরকারটা পতন হয়েছে সেই সরকারটার দোষ তো আমি এখানে কিছুই দেখি না। এখানে আমার দোষই পড়ে না। সে যেটা করছে সেটা আমি এখন দেখি ঠিকই রাইট করছে সে। কারণ আজকে দেখেন, যদি তার অন্যায় থাকতো তাহলে সেইগুলোতে এখন আর পুনরাবৃত্তি হওয়া উচিত না আমার বাংলাদেশে, কিন্তু সেইগুলোর চাইতে ডাবল হইতেছে। কেন হইতেছে? এই যে ফকিন্নি ফকিনের পোলা যেগুলো আছে, এই যে পাড়া মহল্লায় গ্রাম অঞ্চলে যেগুলো আছে, এই ফকিন্নির পোলারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গাইয়া এই ফকিন্নির পোলারা দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত আছে। আর এই ফকিন্নির পোলারাই লাস্টে মাইর খায়। এই ফকিন্নির পোলাগো জীবনে শিক্ষা হবি না। এই ফকিন্নির পোলাগো এটা যেই দলের নাম ভাঙ্গায় তারা এই ধরনের চাঁদাবাজি, দখলবাজি করতেছে, সেই দলেরও দায় থাকে যদি এইগুলো, এই সমস্ত ফকিন্নির পোলাগো অ্যাকশন না নেওয়া হয়। দেশের নির্বাচনটা হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আমি দেখতেছি। তার কারণ নির্বাচন হয়েছে এই জন্য যে এই দেশের জনগণ যাতে শান্তিতে থাকতে পারে। এই দেশের জনগণ কি সেই শান্তিতে আছে? নাই তো। ভূ দেখা আমি একটা সরকারের পতন করে এই দেশের এত ক্ষতি করে এই লাভটা হইলো কি আমাকে? কোন লাভটা হয়েছে? আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের যে দলেরই থাক, যে কোনো ফকিন্নির পোলা, এগুলো হলো ফকিন্নির পোলা। তার কারণে ওদের বাপ মার কোনো পরিচয় আমার মনে হয় নাই। এই সমস্ত ফকিন্নির পোলাগো যে দলের নাম ভাঙ্গায় খাবি, সেই দলের বড় বড় যারা নেতা আছে, সরকার প্রধান আছে, আপনারা এর অ্যাকশন নেবেন। যদি এর অ্যাকশন না নেন, তাহলে এর দায়ভার আপনাকে উপরে যায় পৌঁছবে। তার কারণ আপনাকে নাম ভাঙ্গাইয়া, আপনাকে ক্ষমতা দেখাইয়া এই সমস্ত ফকিন্নির পোলারা এই যেখানে সেখানে চাঁদাবাজি, দখলবাজি করে বেড়াইতেছে। এই চাঁদাবাজি, দখলবাজি এই দেশে থেকে যদি আপনারা না উঠাইতে পারেন, তাহলে এই ফকিন্নির পোলা গজনী আপনাকেও একদিন বড় ধরনের বিপদ এসে যাবে। এই ফকিন্নির পোলারা তো মায়ের খায়, রাস্তাঘাটে যেখানে সেখানে মায়ের খায়। এই ফকিন্নির পোলাগো লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো, তাহলে এই ফকিন্নির পোলারা ঠিক হয়ে যেত। এই যে আগের সরকারের আমলে যে সমস্ত ফকিন্নির পোলারা এই দখলবাজি, চাঁদাবাজি করছে, সেই সমস্ত ফকিন্নির পোলারা তারা বিদেশে পালাই যেতে পারে নাই। সেই ফকিন্নির পোলারা এখন মায়ের খাইতেছে, রাস্তাঘাটে লাশ পড়ে রয়েছে। তা এই ফকিন্নির পোলাগো এক সময় আল্লাহ যদি চান, এই ফকিন্নির পোলারাও মায়ের খাইবো, এই ফকিন্নির পোলাগো লাশ যেখানে সেখানে পড়ে থাকবো। তা দোষ আপনাকে উপরে যাইবো শেষমেশে। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই সমস্ত ফকিন্নির পোলাগো আপনারা থামান। এরা হলো ফকিন্নির পোলা। ওগো ঘরে দেখেন চুলে জ্বলে না, কিন্তু ওরা রাজনৈতিক দলের নেতাগো এইটাই করে। একটা মুরব্বী মানুষ, তার অন্ডকোষ টাইপে ধরে ও সই চপ্পর নেবা লাগছে, তারে মারতেছে। কেন? তুমি কি তার কাছে কোনো টাকা পয়সা পাও, কোনো কিছু পাও? যদি পাও তাহলে সেইভাবে তুমি করো। তারা এইভাবে এসে জোর জবরদস্তি করে এইভাবে দখলবাজি, চাঁদাবাজি করে মানুষের অর্থপাট, লুটপাট করে তোমরা খাইতেছো, কারণটা কি? এখন দেখেন, বললে হয়তো অনেক কথা। তা আমার কথা হলো কি, এই রাজনৈতিক দলের নাম ভাঙ্গায় যে সমস্ত ফকিন্নির পোলারা দখলবাজি, চাঁদাবাজি করে, এই সমস্ত ফকিন্নির পোলাগো দ্রুত গতিতে আইনের আওতায় আনেন এবং অ্যাকশন নেন। যদি অ্যাকশন না নেন, তাহলে ওই আগের সরকারের যে পরিণতি হয়েছে, আপনাকে ঠিক একই পরিণতি হবে। তার কারণ এই দেশের মানুষ এই দখলবাজি, চাঁদাবাজি আর এইগুলো দেখতে চায় না। এগুলো দেখতে দেখতে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনাদের কাছে মূল্যবান মতামত দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে যাতে আমাদের উপরস্থ নেতা কর্মীদের কাছে যে ভিডিওটা পৌঁছায়, যাদের নাম ভাঙ্গা এই সমস্ত ফকিন্নির পোলারা চাঁদাবাজি, দখলবাজি করতেছে, তাদের কাছে যদি পৌঁছায়, এরা যেন দ্রুত গতিতে একটা অ্যাকশন নেয়। ঠিক আছে? তা আমি সরকার প্রধানকে বলবো, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আপনি দ্রুত গতিতে এর অ্যাকশন নেন। ঠিক আছে? ওই থানা এলাকায় যারা আছে তাদেরকে আপনি বলে দেন, তারা যেন এই ফকিন্নির পোলারে গ্রেপ্তার করে, এবং এই ফকিন্নির পোলা যেন জীবনের এই যে দুনিয়ার আলো বাতাস দেখতে না পারে, ওই অন্ধকার কোটার ভিতরে ওরা বইরে থান, ওর বংশ উদ্যোগ বইরে থান। এগুলো হলো ফকিন্নির পোলা। এগুলোর চুলা জ্বলে না, এগুলো রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গায় তারপরে এগুলো করে। আমার কথার ভিতরে হয়তো মাথা টাথা গরম আছে, এই জন্য কইলাম। অনেকে কষ্ট পাইলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই দেশ আমরা চাইনি, এই দেশ আমরা চাই না।
ঠিক আছে, এরকম দখলবাজি চাঁদাবাজি মানুষেরটা লুটপাট করে খাওয়া, এইগুলা মানুষের লুটপাট করে খাওয়া, মানুষের মেয়েরে বেজ্জতি করা, এইগুলা আমরা এরকম দেশ আমরা চাই না। আমরা চাই এই দেশে সবাই নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, কারো কোনো ভয়ডর থাকবে না, যার যার কাম সেই করে খাবে হালাল পথে। এই দেশের আইন কেউ নিজের হাতে তুলে নেবে না, সবাই আইনকে শ্রদ্ধা করবে। বাস, এই দেশের সরকার যে হুকুম দিবে সবাই সেই সরকারের হুকুম মাইনে চলবে। এই দেশের পুলিশ প্রশাসনকে সবাই ভালোবাসবে, সবাই ভয়ও পাবে। অন্যায়কারী যারা, তারা পুলিশ প্রশাসনকে ভয় পাবে, যারা অন্যায় করে না তারা পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা করবে। সোজা কথা, আমরা এরকম একটা দেশ চাই। আমরা এই দখলবাজ চাঁদাবাজ, এই সন্ত্রাসী বদমাশ এরকম আমরা দেশ চাই নাই। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আপনাদের দলের এই সমস্ত চাঁদাবাজ দখলবাজদের আপনারা প্রতিহত করেন এবং থামান, নাহলে এই চাঁদাবাজ দখলবাজরা আপনাদের পরিণতি খুবই খারাপ করবে যা আগের সরকারের করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কথাবার্তার ভিতর ভুল ভ্রান্তি আপনারা যদি রাগ টাক হয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।